হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার এডুকেশন চ্যানেল। এই চ্যানেলটি শুধুমাত্র জবের কম্পিটিটিভ এক্সামের জন্যই তৈরি করেছি। বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, সেটা সেন্ট্রালও হতে পারে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন রাজ্যের হতে পারে। তো এমসিকিউ কোশ্চেন, জিকের এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে টোটাল আলোচনা করব। প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, সেটাই এসএসসি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, এনি কাইন্ড অফ এক্সাম, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু জিকে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। জিকে থেকে বিভিন্ন কোশ্চেন আসে। ফার্স্ট যে কোশ্চেনটা, তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেছিলেন? দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, আকবর, বাবর, ঔরঙ্গজেব, জাফর, তোমরা যাই হোক অ্যান্সারটি জানো তারা কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সারটি করবে। তাহলে সঠিক উত্তর কি না, আকবর। দেখো আকবরের এই যে মহাকবি গোস্বামী তুলসীদাস মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে কিন্তু রামচরিত মানস রচনা করেছিলেন। তিনি কি করেছিলেন না, 1574 সালে কিন্তু অযোধ্যায় এই মহাকাব্য কিন্তু রচনা শুরু করেন। ওকে, 1574। নেক্সট এবং পরবর্তী কোশ্চেন দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করেন? অপশান আকবর, বাবর, ঔরঙ্গজেব এবং জাফর আছে। এখানে কিন্তু এই যে অপশানটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আছে। তাই তো? দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, আকবর, বাবর, ঔরঙ্গজেব, জাফর, এটা কিন্তু আগের, এটা কিন্তু সম্পূর্ণ তাহলে ভুল। তাহলে দেখো তোমাদের এটা সম্পর্কে একটুখানি বলে দিই। আইহোল প্রশস্তি রচনা করেন কে? রবিকীর্তি। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি কিন্তু রচনা করেন। কর্ণাটকের আইহোল অবস্থিত এই যে সংস্কৃত শিলালিপিতে রাজা দ্বিতীয় পুলকেশীর বিভিন্ন সামরিক বিজয় ও কীর্তির কিন্তু বিবরণ দেওয়া হয়েছে আইহোল প্রশস্তিতে। তাহলে আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবিকীর্তি। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, লালা রসে কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? এখানে অপশান দেওয়া আছে লাইপেজ, লাইসোজাইম, মল্টেজ, টয়ালিন। তাই তো? এখানে তাহলে তোমাদের সঠিক উত্তর হবে কি, লাইসোজাইম, মানে খদাক কিন্তু সঠিক উত্তর। এবার তোমাদেরকে একটা জিনিস আমি একটু ডিসকাস করে দিই। কি বলছে, টায়ালিনকে, এটি শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। টায়ালিন। লাইপেজের কাজ কি? লাইপেজ এটি ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য হজম করতে কিন্তু ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর শেষ হলো মল্টেজ। এটি মল্টেজ নামক শর্করাকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে। ওকে, দেখো তোমাদের প্রত্যেকটা এমসিকিউর সঙ্গে একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি, তার একটাই কারণ, এখান থেকেও কিন্তু এই যে মল্টেজ বলো, লাইপেজ বলো, আগের যে কোশ্চেনটা আমি বললাম ওখান থেকেও কিন্তু বিভিন্ন কোশ্চেন আসতে পারে, তার জন্য কিন্তু টোটাল কিন্তু আলোচনা করা। কোলেস্টেরল প্রধানত কোথায় উৎপন্ন হয়? কোলেস্টেরল, তাহলে কি আছে অপশান? যকৃৎ, প্লিয়া, অগ্নাশয়, পাকস্থলী। সঠিক উত্তর কিন্তু যকৃৎ। সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি? মঙ্গল, বুধ, শনি, পৃথিবী। সঠিক উত্তর কি? বুধ। বর্তমানে সৌরজগতে গ্রহ কটি? 6টি, 7টি, 8টি, 9টি। তোমরা যারা উত্তর জানো তারা কিন্তু উত্তরটি দিয়ে দেবে। তাহলে কটি আছে এখন বর্তমানে? কিন্তু 8টি। তাই তো? 2006 সালে, মানে আগে আমরা কি জানতাম 9টা, তাই তো? এখন কি বর্তমানে 8টি।
2006 সালে প্লুটোকে বামন গ্রহ বলে কিন্তু ঘোষণা করার পর থেকে কিন্তু সেটা কিন্তু গ্রহ হিসেবে আর ধরা হয় না। ওকে, সোয়ান কোষ কোথায় দেখা যায়? অ্যাক্সনে, কোষদেহে, ডেনড্রনে, সাইন্যাপসে। তাহলে সঠিক উত্তর কি? ক, অ্যাক্সনে। তার পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, অযৌন জননের একক কি? রেণু, গ্যামেট, জাইগোট, জাইগোস্পোর। তাহলে কিন্তু সঠিক উত্তর কি? না, অযৌন জননে একক হলো কিন্তু রেণু। ওকে, তার পরবর্তী দেখো কোশ্চেন, কবে ব্রিটেন থেকে দাসপ্রথা বিলোপ হয়? কবে ব্রিটেন থেকে দাসপ্রথা বিলোপ হয়? 1833 সালে। দেখো ইতিহাস থেকেও কিন্তু জিকে বিভিন্ন কোশ্চেন আছে, যদি ইতিহাস থেকে তোমাদের স্পেশালি কোনো চ্যাপ্টার যদি কারো বুঝতে অসুবিধা হয় বা পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এইসব জিকে সাইডে কোনো চ্যাপ্টার থেকে যদি কোনো এক্সামের জন্য যদি কোনো চ্যাপ্টারে তোমাদের যদি প্রবলেম থাকে আমাকে কিন্তু কোশ্চেন করতে পারো বা আমাকে লিখে পাঠাতে পারো যে দাদা বা স্যার, তোমরা যেটাই বলো, দাদা বললে খুশি হব। তো কোন মানে কোন চ্যাপ্টারটা তোমাদের প্রয়োজন সেই চ্যাপ্টারটা আমাকে বলে পাঠাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই চ্যাপ্টার সম্পর্কে আরও ডিটেলস ডিসকাস করার জন্য। তো 1833 সালে ব্রিটিশ পার্লামেন্টে দাসত্ব বিলোপ আইন পাশ হয়, যার মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়। 1834 সালে 1 আগস্ট থেকে এই আইনটি কিন্তু কার্যকর হয়। তার পরবর্তী কোশ্চেন দেখো, হিউয়েন-সাং কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক, প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে কিন্তু সঠিক উত্তর কি হবে? হর্ষবর্ধনের আমলে কিন্তু তিনি ভারতবর্ষে আসেন। তিনি 630 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং প্রায় 15 বছর বৌদ্ধ ধর্ম প্রচার ও পবিত্র গ্রন্থ সংগ্রহে কিন্তু উদ্দেশ্যে কিন্তু তিনি এখানে আসেন। তাহলে তার উদ্দেশ্য কী ছিল বুঝতে পারলে? দ্য ফ্যামিসিস শিড রোড বইটি কে রচনা করেন? বেন ওকরি, দিনমণি, জোলা এমিলি, ভি.এস. নাইপল। তো সঠিক উত্তর কিন্তু বেন ওকরি। এটা সম্পর্কে একটু বলে দিই। বেন ওকরি কোন দেশের রাইটার বা লেখক? নাইজেরীয়। বেন ওকরি 1991 সালে প্রকাশিত একটি বিখ্যাত উপন্যাস হলো দ্য ফ্যামিশড রোড, যা ম্যাজিক্যাল রিয়েলিজম ধারার জন্য অত্যন্ত সমৃদ্ধ এবং একই বছর একটি ওই বছরে কিন্তু না, এইটা কিন্তু বুকার পুরস্কার পান। তাহলে এইটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1991। বেন ওকরি কোন দেশের লেখক? নাইজেরীয় লেখক কিন্তু তিনি। কত সালে জেমস প্রিন্স অশোকের ব্রহ্মলিপি পাঠোদ্ধার করেন? 1833, 1835, 1837, 1839। যদি কারো জানা থাকে তাহলে উত্তরটি কমেন্টে জানাবে। আর তার 1837 সালে কিন্তু সঠিক উত্তর। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? শহর, না ড্রেনেজ সিস্টেম, না রাস্তাঘাট, না পাকা বাড়ি? ড্রেনেজ সিস্টেম। এই হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমাদের একটা ব্রড ক্লাস করাবো এবং সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন তোমাদের বিভিন্ন জবের ক্ষেত্রে আসে বা এমসিকিউ কোশ্চেন, তো সেগুলো নিয়েও কিন্তু টোটাল ডিসকাস বা আলোচনা হবে। নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার সাইট নয়? পাটলিপুত্র, রংপুর, লোথাল, কালীবঙ্গান। দেখো এখানে যদি আমরা এক্সামের ক্ষেত্রে যদি এই পয়েন্টগুলো দেয়, অনেকে আমরা কনফিউশন হয়ে যাই, মানে টেনশানে বলো, তাড়াহুড়োতে। দেখো নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার সাইটই নয়? দেখো
পাটলিপুত্র, আমরা কম বেশি জানি এটা সঠিক উত্তর কিন্তু পাটলিপুত্রই হবে। দেখো রংপুর যেটা সিন্ধু সভ্যতার মধ্যে ছিল, লোথাল, কালিম্পং সবই কিন্তু সিন্ধু, পাটলিপুত্রটা কিন্তু আলাদা। নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার জানা ছিল না হরপ্পা সভ্যতার? তামা না লোহা না ব্রোঞ্জ না রূপার? না রূপার ব্যবহার জানা ছিল না। তো সঠিক উত্তর কি লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষ বা এই কিন্তু জানা ছিল না। হরপ্পা সভ্যতার মানুষদের কিন্তু সিন্ধুর যে হরপ্পা সভ্যতা মানুষদের কিন্তু জানা ছিল না। ওকে, লোহার ব্যবহার। মারফন নামক উপখার কোথায় পাওয়া যায়? বেলেডোনা, ন্যাক্স ভূমিকা, আফিম, কফি? সঠিক উত্তর কি আফিম। দেখো আফিম গাছে কাঁচা ফলের ত্বকে যে তরুক্ষীয় বা কষ থাকে তা শুকিয়ে আফিম তৈরি হয় এবং এই যে আফিম থেকেই মরফিন নামক উপখার কিন্তু তৈরি হয়। তার পরবর্তী কোশ্চেন দেখো, ইউরিক অ্যাসিড রেচনকারী একটি প্রাণী? পায়রা কিন্তু সঠিক উত্তর, যে কটা অপশান এখানে দেওয়া আছে। তারপর বলছে মূত্রের বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয়? গাঢ় সবুজ, গাঢ় খয়েরি, গাঢ় হলুদ না গাঢ় লাল? সঠিক উত্তর কিন্তু গাঢ় হলুদ হয়। যকৃৎ নিম্নের কোন রেচন পদার্থ নির্গত করে? বিলিরুবিন, লেসিথিন, বিলভার্ডিন, সবকটি? তাহলে সবকটি কিন্তু সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, উড়িষ্যা রাজ্যের রাজ্য প্রাণীর নাম কি? সম্বর হরিণ, কৃষ্ণসার, নীলগিরি বনছাগল, মেছোবাঘ? সম্বর হরিণ সঠিক উত্তর। তার পরবর্তী কোশ্চেন, স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র, নর্মদা? তাহলে সঠিক উত্তর কিন্তু ব্রহ্মপুত্র, তাই তো। স্কাই রিভার নামে কিন্তু পরিচিত কে? ব্রহ্মপুত্র। রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? 1971, 1973, 1975, 1977? সঠিক উত্তর কিন্তু 1975। এটা কিন্তু 21শে ডিসেম্বর কিন্তু হয়, তাই তো। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন বলছে, মধ্য আমেরিকা স্থানান্তর কৃষি নামে কি নামে পরিচিত? মিল্পা নামে কিন্তু পরিচিত। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, তাই তো। ক্লাইমেট গ্রন্থটি কে রচনা করে? হান্টিংটন, হামবোল্ট, রেডজেল, স্কিফো? তাহলে এখানে হান্টিংটন মানে প্রথম যে অ্যান্সার সেটাও কিন্তু সঠিক উত্তর। তার পরবর্তী কোশ্চেন, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা? গৌতম বুদ্ধ, মহাবীর, আলেকজান্ডার না চন্দ্রগুপ্ত মৌর্য? গৌতম বুদ্ধ সঠিক উত্তর কি না গৌতম বুদ্ধ কিন্তু হবে। তার পরবর্তী কোশ্চেন দেখো, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছে? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত? এদের কেউ নয়। সঠিক উত্তর কিন্তু না সমুদ্রগুপ্ত। তার পরবর্তী কোশ্চেন, কার রাজসভায় নবরত্নের জন্য বিখ্যাত ছিল? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন? তো এখানে যে কটা অপশন দেওয়া আছে তার মধ্যে কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সঠিক অ্যান্সার। সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র, বৃহস্পতি, শনি, বুধ? শুক্র কিন্তু সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ। টোটাল আজকে যে এমসিকিউগুলো কোশ্চেনগুলো আমি করালাম এগুলো বিভিন্ন জবের এক্সামে কিন্তু ক্ষেত্রে এসে থাকে, যেটা আমি শুরুতেই বলেছি। যদি এখান থেকে যদি এই এমসিকিউ যদি কারো পিডিএফ আকারে দরকার হয় বা প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের আমি ট্রাই করব যে তোমাদের অঙ্ক আর ইংলিশ ক্লাসগুলো বিভিন্ন টিচার দিয়ে করানো, যেটা কিন্তু সম্পূর্ণ অফকোর্স বিনামূল্যে থাকবে, পুরো ফ্রিতে। তোমাদের কাছ থেকে শুধু আমার একটাই আশা, চ্যানেলটা নতুন করে খুলছি আমি যাতে ভবিষ্যতে আরও ছেলে মেয়েদের আমি পড়াতে পারি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে।
তো তার জন্য প্রত্যেকের কাছে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু আশা করি।